টানা বৃষ্টি আর কারখানার বর্জ্য পানিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় ঢুকেছে পানি। অন্যত্র বেশিরভাগ ভাড়াটিয়ারাই সরে গিয়েছেন অন্যত্র। ময়লা দুর্গন্ধযুক্ত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। কারখানার বর্জ্য পানির পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় মূলত এই জলাবদ্ধতা বলছেন এলাকাবাসী। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় টানা বৃষ্টি আর কলকারখানার বিষাক্ত দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা। এরই মধ্যে এলাকার কমপক্ষে 50টি পানির সামনে পানি উঠে গেছে। ঘরবাড়িতে ময়লা পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। পানিতে ডুবে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাটও। পায়ে হেঁটে তো নয়, রিক্সা দিয়ে চলাচলে হিমশিম খাচ্ছেন এখানকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, কারখানার অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে বর্জ্য পানি উপচে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আমি যে দোকানপাট করি, দোকানে আশেপাশে দোকান আছে, আশেপাশে অনেকগুলা বাড়ি আছে, 50 ফ্যামিলি, আমরা সবাই ডুবন্ত অবস্থায়। আইডিএস এর বিষাক্ত পানি কিনা দরগা পুকুরে জমে, পরমলের পানি কিনা আহে, একটু হালকা বৃষ্টি হলে হারাই ময়লা পানি কিনা ছেড়ে দেয় এলাকার মধ্যে পানি ফুটপাত বেশি হয়ে যায়। আমার বাড়িতে না থাকলে আমি চলমুখী দিয়া। চিকিৎসকরা বলছেন, এভাবে চলতে থাকলে স্থানীয় বাসিন্দারা পড়তে পারেন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। স্ক্যাবিস নামের যে চর্মরোগ, এটা খুব মহামারী আকার ধারণ। এখন এই চর্মরোগটা খুব ডেঞ্জারাস। এইটা একটা কমপ্লিকেশন হইলো যে এটা কিডনিকে ইনভলভ করে ফেলে। এইটা আরো বাড়তে থাকলে ছোট বাচ্চা, বয়স্ক সব মানুষকে ইনভলভ করবে এবং তখন বড় একটা অংশ, ব্যাপক অংশ কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার করা না হলে আরও ভয়াবহ বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।